হাই বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি ভালো আছো, সুস্থ আছো। আর আমিও ভালো আছি। প্রচণ্ড গরম পড়েছে, পুরো ঘেমে আছি। দেখো মুখ চোখের কি অবস্থা। কিছু করার নেই, কারণ গরমের দিন এটা হবেই। তো আজকে আমি একটা পিঠে বানাচ্ছি, গরমের পিঠে। শীতের দিনেও খাওয়া যায়, তো এটা বেসিক্যালি গরমেরই পিঠে বলতে পারো। তো হঠাৎ করে করতে করতে মনে হলো যে তোমাদের সঙ্গে একটু শেয়ার করি, কারণ আমি সব রকমই তো চেষ্টা করি আমি কি করছি না করছি সেটা তোমাদের সঙ্গে কিছুটা হলেও শেয়ার করার। তো চলো আমি পিঠেটা কি করি কি বানাই, কিছুটা আমার হয়ে গেছে করা। তো চলো দেখা যাক। তো এখানে দেখো এটা হয়েছে একটা ব্যাটার করা। এটা হচ্ছে বিউলির ডাল, কলার ডাল বা বিউলির ডাল, যেটা বলে দোকানে কিনতে পাওয়া যায়। তো সেটাকে আমি ভিজিয়ে রেখেছিলাম, সকালে ভিজিয়ে রেখে এটাকে শিলনোড়ায়, তারপর যখন ভিজে গেছে শিলনোড়ায় সব থেকে বেশি বাটলেই ভালো হয়। যদি আমার কাছে শিলনোড়া নেই, তাই আমি এটাকে মিক্সিতে মিক্স করে নিয়েছি একটু জল দিয়ে। শিলনোড়ায় দিলে কি এতটা এরকম হয় না, এতটা জল জল। আর এইটুকু জল জল না নিলে আবার মিক্সিটা ভালো ঘুরতে চায় না। তো যাই হোক, আমার মিক্স করার পরে মনে হলো তোমাদের সঙ্গে একটু শেয়ার করি। আর এটাকে এবার ভালো করে এইভাবে করে ভালো করে ফেটিয়ে নিতে হবে। তারপরে 1 ঘন্টার জন্য ঢেকে রেখে দিতে হয়। যদিও এটা রাতে ভেজাতে হয়, রাতে ভিজিয়ে সকালে মিক্সিতে মিক্স করে বা বেটে সারাদিন রেখে বিকেলবেলা পিঠেটা করলেই বেশি ভালো হয়। তো আমার অত হাতে সময় নেই, তাই আমি এখন মিক্স করে এখনই বানাবো। জানি না কতটা কি ফুলবে, এটা খুব সুন্দর ফোলে, তো আমি জানি না কতটা কি ফুলবে। তো এখানে তো আমার এটা মিক্স করা হয়ে গেল। এখানে দেখো বসিয়ে দিয়েছি কড়াই। দেখো কড়াইটা অলরেডি গরম হয়ে চারদিকটা পুড়ে উঠেছে। কড়াইটা বসিয়ে দিয়েছি, এবার পিঠেগুলো একটা একটা ছাড়। আর এখানে দেখো আমি 4 কাপ জল, 4 কাপ জলে 5 কাপ মতো চিনি দিয়েছি। আর তার সঙ্গে দিয়েছি এই যে এলাচ দিয়ে দিয়েছি গোটা, একটু ফাটিয়ে ফাটিয়ে কটা। তো এবার জলটা ভালো করে ফোটানো হয়ে গেছে, এবার আমি আঁচটা কমিয়ে দিয়েছি। আর এখন এখানে পিঠেগুলো একটা একটা করে পিঠে ছাড়বো, কেননা তেলটা গরম হয়ে গেছে। তেলটা একটু ঠান্ডা করে নিতে হবে, নাহলে অনেকটা গরম হয়ে গেছে তেলটা। তো চলো এবার পিঠেগুলো একটা একটা করে ভাজি। A few moments later. দেখো আমার এখানে না কি বলবো, একটু পাতলা হয়ে গেছে ছানাটা। আর একটু গাঢ় হলে ভালো হতো, যেহেতু মিক্সিতে একটু জল না দিলে ঘোরে না। আর তারপরে একটু পাতলা হয়েছে যদিও, কিন্তু এটা আবার 2-3 ঘন্টা যদি আমি রেখে দিতে পারতাম তাহলে এটা আবার ঠিক গাঢ় হয়ে যেত, কিন্তু আমার রাখারও টাইম নেই, তাই ভেজে ফেলতে হবে। আর এখানে দেখো কড়াইটা তো তখন দেখলাই গরম হয়ে পুড়ে গেল। আর আমি কিছুটা দিয়ে দিয়েছি, ভাজা হচ্ছে। এটা আমি ভালো করে একটু লাল করে ভেজে নেব। আর খুব সুন্দর ফুলে উঠছে, দেওয়ার সঙ্গে সঙ্গে ফুলে উঠছে। আর ভাজা হয়ে গেছে, তো এটা হয়ে গেছে। এবার এটাকে আমি তুলে রসে ভিজিয়ে দেবো। 2000 years later. তো দেখো আমি এই যে কিছুটা রসের মধ্যে ছেড়ে দিয়েছি। পাতলা হওয়ার কারণে আমার আকারটা ঠিক হচ্ছে না যদিও, তো যাই হোক কিছু করার নেই। আর এখানে দেখো আবার কিছুটা বসিয়ে দিয়েছি। এগুলো না ফুলে যাচ্ছে, ফুলুরির মতো ফুলে যাচ্ছে, জানো তো। আর পাতলা হওয়ার কারণে শেপটা ভালো আসছে না। এ দেখো আবার দিয়ে দিয়েছি। দেওয়াটা তোমাদের আমি দেখাতে পারছি না, প্রথমত একটু লিকুইড হয়ে গেছে, আমার দিতেও অসুবিধা হচ্ছে। আর যেহেতু একা একা ভিডিও করছি, তোমাদের আর দেওয়াটা দেখাতে পারছি না, কারণ এক হাতে ফোন ধরে আমি পারছি না। দাঁড়াও, তোমাদের আমি একটা তাও একটু চেষ্টা করব দেখিয়ে দেওয়ার। তো চলো একটা তোমাদের সঙ্গে একটা দুটো শেয়ার করে দেবো এইভাবে নিয়ে। দেখো ছাড়তে ছাড়তে কেমন একটা, বুঝতে পারছো? তো এইভাবে প্রতিটা নিয়ে একটা একটা করে, আমাদের লিকুইড হয়ে যায়। এটা দেখো ছাড়ার সঙ্গে সঙ্গে কী হয়ে যাচ্ছে, দেখতে পাচ্ছ? খুব ধীরে সুস্থে আমাকে এটাকে কি বলবো ছাড়তেও হচ্ছে। তোমাদের আমি একটা একটু দেখাই। এই দেখো রসবড়াটা, দেখো কতটা কিছু নেই ভেতরে, পুরো ফোলা, বুঝতে পারছো? এরকম সুন্দর কম আজে এরকম ফোলা হলেই এটা রসে খুব সুন্দরভাবে হয়ে যায়। দেখো
মানে ক্রিস্পি হয়েছে, আর দ্বিতীয়ত পুরো ভেতরটা মানে বুঝতেই পারছো পুরো কিছুই নেই। দেখো কাছ থেকে একবার দেখিয়ে দিই, দেখো। তো এখানে আর কিছুটা ভাজা হচ্ছে, কিন্তু এইটা না মানে কি বলবো, তোমার এমনি খেতে ভালো লাগবে না। তুমি এমনি যদি খেতে চাও, যে এমনি আমরা যেটা ওই এটা টেস্ট থাকে না, এটা আমি এখন তো রসে ভেজাচ্ছি। রসে ভেজালি মানে চিনি শিরা করে, তোমাদের তো বললাম যেমন মানে মিষ্টি করা হয় রসগোল্লা, তেমনই চিনি শিরা আমরা ঘরে মিষ্টি করলে যেমন চিনি শিরা করি তেমন করে করতে হয়, তার মধ্যে ভিজিয়ে রেখে দিতে হয়। মানে মোট কথা রসগোল্লা পান্তুয়া যেমন করা হয় ওরকম শিরা করে। তো এটা এবার দিয়ে দেব। আর আমার দেখো এখানে অলরেডি অনেক হয়ে গেছে, তো অতটা যতটা তোমাদের আমি গোলা মানে দেখালাম ব্যাটারটা অতটা আমি করলাম না। আজকে তোমাদের দেখালাম এই যে রসে, এটা কালকে সকালে কি পরিস্থিতি হয় সেটা তোমাদের দেখাবো, কারণ এখন এটা ভেজে নিই, সেটা কালকে সকালে দেখাবো। আর তোমরা তো দেখলেই কত সুন্দর, মানে কি বলবো, এই যে যেটা ভেঙেছিলাম সেটা কেমন মানে ফোলা ফোলা হয়েছে, ভেতরে একদম ইয়ে নেই। আর কালকে সকালে এটার পরিস্থিতি কি সেটা একবার তোমাদের দেখাবো। আর কিছুটা ব্যাটার আমি রেখে দিয়েছি, সেইটা দিয়ে আমি এটা আর একটা পদ্ধতিতে খাওয়া যায় যেটা আমার ভীষণ পছন্দের, সেটা একবার তোমাদের দেখাবো। তো চলো আমি এবার আর ভিডিওটা বাড়াবো না এখনের, কালকে আবার সকালে উঠে দেখবে যে আমি কি করি। আবার এটাও একটু ভালো লাল লাল হয়ে গেলে আর একটু এটা আমি এবার বাদ দিয়ে দেবো। The next day. গুড মর্নিং সবাইকে, মানে পরের দিন সকালবেলা। তোমাদের আমি বলেছিলাম পিঠেটা ভেজার পরে কি অবস্থা সেটা দেখবো, তো আমি এখনো দেখিনি, তোমাদের সঙ্গেই একসঙ্গে দেখি। তো চলো দেখা যাক। ও দেখো পুরো ভিজে, আর এই যে রসটা এখনো অল্প আছে, রসটা পুরো শুকিয়ে গেছে, বুঝতে পারছো। তো চলো এগুলো একটা বের করে আমি কেটে দেখাই তোমাদের রসটা ভেতরে কতটুকু ঢুকলো। এই দেখো একটা পিঠেই নিয়েছি, এবার এটাকে একটু কাটবো, আমি জানি না কতটুকু কি ঢুকেছে। এই দেখো, বাহ পুরো দেখো, তোমাদের কাছ থেকে দেখাই বুঝতে পারবে। তাহলে দেখি আমি একটু খেয়ে দেখি, যদিও আমি এইটা ভালো খাই না, এটা আর একটা পদ্ধতিতে বানাবো যেটা তোমাদের বলেছি, সেটা আমার ভীষণ প্রিয়। তো তাও এটা একটু খেয়ে দেখি, যা উঠছে না কেন জানছে। দারুণ টেস্ট হয়েছে। তো তোমাদের আমার ভিডিওটা ভালো লাগলো, অবশ্যই তোমরা বাড়িতে চেষ্টা করে দেখতে পারো রান্না করে, যেটা কেমন খেতে হয়। আর যারা খাও তো তারা তো জানোই। এটা আবার রস থেকে চিপে তোমার দই দিলেও দই বড়া হয়ে যায়, সেটা একটু চ্যাপটা করে বানাতে হয়, এটা গোলভাবে রস বড়াটা গোল করে বানানো হয়। তো দেখো হাঁড়িটা দেখে কেমন লাগছে, বাহ। এবার এখান থেকে সবাইকে দেব। তো আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই সেটা কমেন্ট করো। আর সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আর আমার ভিডিওগুলো ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব অবশ্যই করো। বাই বাই।